আসসালামু আলাইকুম। করল্লা দেখছেন নাড়চাড় করছি। এই করল্লার তিতা সবার পছন্দ না। কেন পছন্দ না? আমার কাছে সেটাই প্রশ্ন। আমি ছাদ বাগানের যে ভিডিওগুলো পোস্ট করি সবাই দেখেন যারা, তারা দেখবেন আমার এই করল্লা ছাদ বাগান থেকে উঠানো। আজকে সেই করল্লা নিয়েই একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা, আপনারা কে কে এই করল্লাকে পছন্দ করেন আর কে কে অপছন্দ করেন এটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আমি প্রথমেই পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি। এই পাঙ্গাস মাছ করল্লার সঙ্গে যায়। করল্লার সাথে পাঙ্গাস মাছ যে এত ভালো লাগে সেটা না খেলে কেউ বিশ্বাস করতেই পারবেন না। এত মজার, এত সাংঘাতিক যে চিন্তাই করা যায় না। তখন করল্লার তিতার কথা ভুলে যাবেন, ভুলে গিয়ে টপ টপ করে করল্লার তরকারি খেয়ে নেবেন। তাই আসুন আজকে আমরা পাঙ্গাস মাছ দিয়ে করল্লার ঝোল করি। বন্ধুরা সাথে থাকবেন এবং আমার ভিডিওটি ঠেলা না দিয়ে, ধাক্কা না দিয়ে দেখে নেবেন। একটুখানি কয়েকটা পেঁয়াজ ছুঁড়ে মারলাম তরকারির মধ্যে, ছুঁড়ে মেরে দেখলাম যে কি হয়। তারপরে দেখেন এই করলার সাথে লম্বা লম্বা করে আলু দিয়েছি। করলা তুই যাবি কই? তোর তিতা ভাবকে নষ্ট করার জন্য যথেষ্ট উপায় অবলম্বন করেছি আমি। আজকে করলার সাথে আলু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু লবণ। তারপরেই ভাজাভাজি একটুখানি ভেজে নিতে হবে ভালো করে, যাতে করলার তিতা ভাবটা বের হতে না পারে ওর গা থেকে। তারপরে ভেজে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে করে এই শুকনা মরিচের গুঁড়ো। করলা বেশি মশলা নেয় না, তাই আমি অল্প অল্প করে মশলা দিচ্ছি আর এটাকে নাড়াচাড়া করছি। একটুখানি হলুদ দিলাম, মরিচটা আগে দিই যে কালারটা কতখানি দরকার, তারপরেই হলুদটা দিব। এখন দিয়ে দিলাম রসুন পেস্ট, আদা পেস্ট আর জিরা পেস্ট। 3 ধরনের মশলা আমি একটু একটু করে দিয়েছি যাতে ভালো করে কষিয়ে নেওয়া যায়। ভালো করে কষাতে গিয়ে একটুখানি পানি দিতে হলো যাতে করলাটা একটুখানি সিদ্ধ হয়। বা কারণ আমার বাগানের তরকারি বলে কথা রে ভাই, আমি তো দুর্নাম করব না, এত নরম সফট। আর এই করলার তিতা ভাবকে নষ্ট করার জন্যে বললাম না অনেক উপায় আছে। 1 বাটি কিউব করা পেঁয়াজ কেটে ছেড়ে দিলাম যাতে করলার তিতা ভাবটা চলে যায়। এই করলার তিতা ভাব চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ঝোল। দেখেন ঘূর্ণি পাক দিয়ে দিলাম, আর এই ঘূর্ণি পাকে যখন ফুটে উঠেছে ঘূর্ণি পাকটা, তখন ছেড়ে দিলাম এই যে আমার পাঙ্গাস মাছের 2টা পেটি আর 2টা গাদা। পেটি 2টার উপর আমার খুব লোভ দেখেন। তারপরে আমার ঝোলটা গায়ে গায়ে হয়ে আসলো। টাটকা জিরের গুঁড়ো দিয়ে আমি তরকারিটাকে এখন কমপ্লিট করব এবং শেষমেশ মাছগুলো একটুখানি নেড়ে চেড়ে দিলাম যাতে জিরার গুঁড়োগুলো ভিতরে ভিতরে চলে যায়। আর এই পেটি দেখেন বারবার নাড়াচাড়া করছি, এটা আমি খাবো, মানে আমার খুবই লোভনীয় জিনিস এই পাঙ্গাস মাছ আর করলা তরকারি। তো বন্ধুরা, তিতাকে তিতা বলবেন না, মিঠা বলবেন। আর যারা মিঠা বলবেন তারা তো বলবেনই। আর আমার কমেন্ট বক্সে সুন্দর সুন্দর করে কমেন্ট রেখে যাবেন যাতে আমিও সন্তুষ্ট হই, তিতা না হয়ে মিঠা হয়ে যায় এবং আমিও আপনাদের ভিডিওতে গিয়ে যেন ভালো ভালো কমেন্ট করে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।